আজকে আমি কি রান্না করব বলো তো। আমি রান্না করব আজকে তড়কা। তো এইদিকে আমি তড়কার ডালগুলো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এইদিকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব কটা। তো ওইদিকে ডালটা সিদ্ধ হতে দিয়েছি, আর এইদিকে আমি কড়াইতে ডিমটা ভেজে নেব। তো আমার মতন করে তড়কা কে কে রান্না করো কমেন্ট করে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো এই দেখো আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি কড়াইতে। তো এবার ওই ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো এই দিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি তুলে নিচ্ছি ডিমটা ভেজে। তো তারপরে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে কুচি করা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার কুচি করা কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে তো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মিক্সিতে একটু জল বেশি হয়ে গেছিলো, তো আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি। তো তারপরে এই দিকে একটু লাল মরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো মশলাটাকে তেলও ছেড়ে গেছে। তো তারপরে তড়কার ডালটা একটু জাস্ট হাতা দিয়ে ঘেটে দিয়েছি। তো দেওয়ার পরে এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু তড়কা মশলা দিয়ে দিলাম। তো তারপরে এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর তারপরেই দেখো একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। তো হয়ে গেছে তড়কাটা। আর এইদিকে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। তো কেমন লাগলো তড়কা রেসিপিটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই যে আমি তড়কাটা নামিয়ে রেডি করে নিয়েছি, তো কেমন লাগলো জানিও।